দেশে গুমের সংস্কৃতি ফিরে এসেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পলিটিক্যাল থিঙ্কার্স বিপিটি নামের একটি অরাজনৈতিক সংগঠন। সংগঠনটি দাবি করেছে, গত ২২ সেপ্টেম্বর ও চলতি সপ্তাহে দেশে দুটি গুমের ঘটনা ঘটেছে। এ নিয়ে দেশ জুড়ে নাগরিকদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। ২৪ অক্টোবর শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিপিটি এসব অভিযোগ তোলে। এতে লিখিত বক্তব্য দেন সংগঠনটির সমন্বয়ক প্রকৌশলী মোহাম্মদ নূর নবী। সাম্প্রতিক দুইটি ঘটনা দেশে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। তার একটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানার সাবেক যুগ্ম আহ্বায়ক কেএম মামুনুল হককে গুম করার ঘটনা। তিনি গত ২২ সেপ্টেম্বর সকালে সাদা পায়জামা পাঞ্জাবি পরে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। নিখোঁজের ৪ দিন পর তাকে উদ্ধার করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর দুপুর ২টা নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার পূর্বাঞ্চলে একটি মসজিদ থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এই ঘটনায় এনসিপি যুব উইংয়ের বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং এনসিপিতে অস্বীকার করেছে। দ্বিতীয় ঘটনা চলতি সপ্তাহের গাজীপুরের টঙ্গী টিএনটি এলাকার বিটিসিএল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মহিবুল্লাহ মাদানী গত বুধবার সকালে নিখোঁজ হন। বৃহস্পতিবার সকালে পঞ্চগড় সদর থানার হেলিপ্যাড বাজার এলাকায় একটি রাস্তার পাশে গাছের সাথে লোহার শিকল দিয়ে হাত পা বাঁধা অবস্থায় তাকে পাওয়া গেছে। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সরকারের সময়ে ২ দফা গুমের শিকার ও চাকরিচ্যুত সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। এ সময় তিনি বলেন, গুমের ঘটনায় জড়িত যেই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। যারা জড়িত কঠোর আইনের ধারায় আনবেন। এই ধরনের অপরাধ আমরা ঘৃণা করি। আপনারা জানেন দেশের কি অবস্থা, কত বিব্রতকর অবস্থা আমরা পড়েছি। এই দেশের মানদণ্ড কোন জায়গায় গেছে। ৮ থেকে ৫০ বছর পর লেখা হবে গুম করে রাখা হতো সরকারি বাহিনী, তার জায়গা ছিল ৩.৫ ফিট বাই ৬.৫ ফিট, যার মধ্যে কমোডো ইনক্লুডেড। সংবাদ সম্মেলনে জানানো হয়, বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান অনুযায়ী গত ১৫ বছরে ৭০০-র বেশি গুমের মধ্যে ১৫০ জনের বেশি মানুষের খোঁজ এখনও পাওয়া যায়নি। শিলং থেকে আটক দেখায়।